রেকর্ডিং হচ্ছে। আমরা আজকে টেবিলের মধ্যে করব কল স্প্যান আর রো স্প্যান, এই দুইটা টার্মের সাথে পরিচিত হব। কল স্প্যান ইকুয়াল দিয়ে তুমি যতগুলো কলাম স্প্যান করবা তত লিখবা। এখন স্প্যান করা মানে কি সেটা আমি বোঝাচ্ছি একটু, ওয়েট। আর রো স্প্যান, যতগুলো রো স্প্যান করবা ইকুয়াল দিয়ে তত লিখতে হবে এখানে। তো রো স্প্যান হচ্ছে, মনে করো এখানে 5 হতে পারে। এখন এই স্প্যান করা মানে কি? খাঁটি বাংলা ভাষায় আমরা এটাকে বলবো, স্প্যান করা মানে হচ্ছে দখল করে নেয়া, যা আমরা খুব ভালো করে পারি। বাংলাদেশে দখল করা বেশি হয়। দখল করে নেয়া, জায়গা দখল করে নেয়া। স্প্যান করা মানে কি? জায়গা দখল করে নেয়া। তার মানে কল স্প্যান 3, তার মানে কি 3টা কলামের জায়গা দখল করে নেয়া। কল স্প্যান রো স্প্যান 5 মানে 5টা রোর জায়গা দখল করে নেয়া। এখন তুমি চিন্তা করো রো আর কলাম কিভাবে হয়। তো আমরা একটু ওয়ার্ডে গিয়ে জিনিসটা একটু দেখি। ওয়ার্ড, একটু বাস্তবে দেখি জিনিসটা। আচ্ছা আচ্ছা, তো দেখো এইখানে আমরা একটা টেবিল ইনসার্ট করি। কি ব্যাপার? এখানে আমরা একটা টেবিল ইনসার্ট করি। সাপোজ একটা টেবিল, হ্যাঁ, এই টেবিলটা একটু বড় করি। এখন দেখো এখানে কয়টা রো কয়টা কলাম আছে। এখানে রো আছে অনেকগুলা, এই একটা দুইটা তিনটা চারটা 5টা রো আছে। আর কলাম আছে একটা দুইটা তিনটা 4টা কলাম আছে। ঠিক আছে, এখন যদি আমি এইটা নিয়ে একটা কাজ করি, কি কাজ দেখো আমরা কি কাজ করতে পারি। এটাকে একটু পেইন্ট করব, ঠিক আছে, পেইন্ট। 1 মিনিট। তো দেখো এই হচ্ছে আমাদের ওই টেবিলটা, হ্যাঁ। এখানে কলাম আছে কয়টা? 1 নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, তারপর এটা হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে, তারপরেরটা 4 নাম্বার কলাম। তো এখানে কলাম আছে 4টা, আর রো আছে টোটাল 3 4 5টা রো আছে। ওকে, রো 5টা আছে, কলাম আছে 4টা। এখন স্প্যান করা মানে কি? স্প্যান করা মানে হচ্ছে জায়গা দখল করে নেয়া। তো আমি বললাম যে কল স্প্যান 3, কল স্প্যান 3 মানে 3টা কলামের জায়গা দখল করে নেয়া। 3টা কলামের জায়গা কিভাবে দখল করা যেতে পারে? এই দেখো, এইটা আর এইটা মুছে দিই, তাহলে এই 3টা কলামের জায়গা সে একাই দখল করে আছে। ঠিক আছে, এই মনে করো আহ যে কোনো কিছু এখানে লেখা যেতে পারে, মনে করো বাংলাদেশ। এই বাংলাদেশ ওয়ার্ডটা 3টা কলামের জায়গা দখল করে বসে আছে। ঠিক আছে, এই যে মাঝখানে দিয়ে দিলাম। ওকে, এটাকে বলা হয় কল স্প্যান করা। কলাম স্প্যান করা মানে কলামের জায়গা দখল করে নেয়া। ওকে, কল স্প্যান তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব রো স্প্যান কি। তো রো স্প্যান মানে এইগুলা হচ্ছে রো। আচ্ছা, কল স্প্যান বুঝছি। এই এই বরাবর 3টা কলাম থাকার কথা ছিল, 3টা কলাম না থেকে কি হলো, 3টা কলামের জায়গা সে দখল করে নিয়ে বসে আছে। তাহলে মনে করো রো কিভাবে গণনা করি,
এই যে 1 2 3 4 5 এভাবে। তো আমার মনে করো এখানে আমি 3টা রোর জায়গা দখল করে ফেলবো। এই এই যে হচ্ছে 3টা রোর জায়গা দখল করে ফেলেছি। এটা মুছে দিলাম। এই হচ্ছে জায়গা দখল করা হয়ে গেল। কয়টা রোড জায়গা? একটা, 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার রোড জায়গা দখল করে বসে আছি। ঠিক আছে, তো এর মধ্যে আমরা কি লিখতে পারি? বিভিন্ন কিছু লিখতে পারি। এখানে কোন, আচ্ছা, সাপোজ এর মধ্যে আমি কিছু একটা লিখতে পারি। এটা আচ্ছা, এখানে ঘোরানো যায় না, রোটেট করা যায় না। ও আচ্ছা, যায়। তো এর মধ্যে আমি যদি একটা টেক্সট লিখি, সাপোজ টেক্সট বাংলাদেশ, বাংলাদেশে একটা টেক্সট লিখলাম। এইটা দেখি এই টেক্সটকে ঘোরানো যায় কিনা। 90 ডিগ্রি। ও, তো পুরাটা ঘুরে যাচ্ছে। ও, টেক্সটকে ঘোরানো পসিবল হয় না আর কি। আচ্ছা, আমরা এটা মুছে দিই। মুছে দিই। আচ্ছা, যাই হোক, এখানে কিছু একটা আমরা লিখতে পারি। সেটা ঘোরাতেও পারি, না ঘোরালেও চলবে। তো যে কোনো ভাবেই আমরা এটা লিখতে পারি। তো এই যে বাংলাদেশ। ওকে, তো এটাকে আমরা ঘোরাতে চাচ্ছিলাম। ট্রান্সপারেন্ট, এটার ক্ষেত্রে রোটেট জিনিসটা আসে না টেক্সটের ক্ষেত্রে। ওকে, তো যাই হোক, এই 3টা কলামে 3টা রোর জায়গা দখল করে কিন্তু আছে। তাহলে এটা হচ্ছে রো স্প্যান করছে। তো ওইদিকে কল স্প্যান, এদিকে রো স্প্যান। তোমার প্রথমে এইরকম একটা টেবিল ড্র করে টেস্ট করা উচিত। ঠিক আছে, ওকে। তাহলে রো স্প্যান কয়টা? এটা মনে করো এই টেবিলটা আমি কেটে দিই। হ্যাঁ, এই টেবিলটা আমি এখান থেকে মুছে দিই। এই টেবিলটা, এটা মুছে দিই, এটা মুছে দিলাম। ওকে, তাহলে ছোট হয়ে গেল। আবার নিচেরটাও আমরা মুছে দিতে পারি। ঠিক আছে, কারণ নিচেরটা দরকার নাই আপাতত। তো নিচেরটা আমরা মুছে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কয়টা কলাম? এখানে 3টা কলাম, আর এখানে হচ্ছে 4টা কলাম। তাহলে 3টা কলাম আর 4টা কলাম নিয়ে যে টেবিলটা আমার তৈরি হয়েছে, এই টেবিলটা কি আমি এইচটিএমএল এ লিখতে পারবো? এই টেবিলটা যদি লিখতে পারি, তাহলে মনে করো ওইটাও তুমি পারবা। ওকে, তাহলে খেয়াল করো, এই টেবিলটা যদি তুমি তৈরি করতে চাও, এই টেবিলটা, এই টেবিলটা আমরা এক পাশে রেখে দিই। এই টেবিলটা এক পাশে রেখে দিই। আচ্ছা, এই টেবিলটা আমরা তৈরি করতে চাচ্ছি। স্ক্রিন 2টা থাকলে ভালোই তো। ভার্টিক্যালি স্প্লিট। আচ্ছা, যাই হোক, ওই টেবিলটা আমরা তৈরি করতে চাচ্ছি। তো খেয়াল করো ওই টেবিলে কি কি ছিল, আর আমরা এখানে কি কি লিখবো। এই টেবিলে আমাদের কলাম ছিল 3টা, রো ছিল 4টা। আমরা তো সবসময় রো ওয়াইজ কাজ করি। 1 2 3 4, 4টা রো ছিল। তো আমরা রো ওয়াইজ কাজ করি। আর তাহলে আমাদের টোটাল 4 জোড়া রো লাগবে। এখানে আছে আমাদের 3 জোড়া। এই এক জোড়া রো, এই এক জোড়া রো, আর এই নিচে আরেক জোড়া রো। ঠিক আছে, তাহলে ঠিক সেম ভাবে আরেকটা রো আমরা নিচে ক্রিয়েট করে ফেলি।
আর রোর মধ্যে কিছু লেখা ছিল না আর কি ওখানে। ঠিক আছে, তো আমি এখানে কেটে দিই, আমাদের অনেকগুলা জিনিসই লাগবে না, সেগুলো আমরা কেটে দিই, আর যা যা লাগে সেটা আমরা দেখব। তাহলে 3 জোড়া রো কি আছে? 4 জোড়া রো, হ্যাঁ আছে। এই হচ্ছে এক জোড়া, এই হচ্ছে এক জোড়া, এই হচ্ছে এক জোড়া, আর এই হচ্ছে এক জোড়া, টোটাল 4 জোড়া রো। মানে 4টা রো তৈরি করার জন্য 4 জোড়া টিআর ট্যাগ লাগবে। আচ্ছা, এখন এই যে কল স্প্যান হয়েছে, এখানে কলাম স্প্যান হয়েছে, এটা প্রথম কলামের পুরাটাই কল স্প্যান হয়েছে। বা তুমি কিভাবে করতে পারো, এই হেডিং এর মধ্যে লেখা আছে বাংলাদেশ, তো এটা টিএইচ এর মধ্যে লিখতে পারো বা টিডির মধ্যেও লিখতে পারো, ইচ্ছা। হ্যাঁ, তো আমরা টিডির মধ্যেই লিখলাম, টিএইচ দরকার নাই, টেবিল ডেটা টিডির মধ্যেই লিখলাম। হ্যাঁ, টিডির মধ্যে বাংলাদেশ লিখলাম, প্রথম রোতে বাংলাদেশ লেখা আছে তাই। এখন কথা হচ্ছে প্রথম রোতে তো 3টা কলাম স্প্যান হয়েছে, তাই না? তাহলে সেই কল স্প্যান 3 এই যে এইখানে লিখতে হবে, এই টিডির মধ্যে কল স্প্যান ইকুয়াল টু 3। তার মানে 3টা কলামের জায়গা আমি দখল করেছি, তো সেটা লিখে দিলাম। প্রথম রোর কাজ শেষ। সেকেন্ড রো, যে রো থেকে স্প্যান শুরু করা হয়েছে সেই রো থেকেই কিন্তু কাজটা শুরু করতে হবে। এটা 2 নাম্বার রো থেকে দেখো রো স্প্যান শুরু হয়েছে, 2 নাম্বার রো না এটা, 2 নাম্বার রোতে রো স্প্যান শুরু হয়েছে। তার মানে এইখানেই আমাদেরকে স্প্যানটা শুরু করতে হবে। তাহলে এই 2 নাম্বার রো এইটা, এখানের কাজ আমরা এখন শুরু করব। তাহলে এখানেই এই 2 নাম্বার রোতেই তোমাকে রো স্প্যান লিখে দিতে হবে। রো স্প্যান কয়টা? রো স্প্যান হচ্ছে 3টা, তো রো স্প্যান ইকুয়াল টু 3 এখানে লিখে দিতে হবে। আর এর মধ্যে তুমি কি লিখতেছো? এর মধ্যেও তুমি বাংলাদেশ লিখতেছো, বাংলাদেশ। ওকে, এখন কথা হচ্ছে যে তুমি তো এইখানে আর একটু, হ্যাঁ, তুমি তো এইখানে মাত্র একটা কলাম লিখছো না? কলাম তো তোমার এইভাবে 3টা, একটা দুইটা 3টা, তাহলে আরো 2টা লিখতে হবে। প্রথমটা তো যাই হোক রো স্প্যান টিস্প্যান হয়েছে, হলো, তাহলে দ্বিতীয় কলাম লিখতে হবে। তাহলে দ্বিতীয় কলামের মধ্যে তুমি কি লিখবা? দ্বিতীয় কলাম তো ফাঁকা, তাহলে জাস্ট টিডি লিখে রাখো, টিডি, মানে বোঝা যাবে এখানে যে দ্বিতীয় কলাম আছে। ঠিক একইভাবে তৃতীয় কলামও তো আছে, তাহলে টিডি লিখে ফাঁকা রেখে দাও। হ্যাঁ, আর প্রথমটাতে 3টা কলাম কেন লিখি নাই? কারণ 3টা কলাম তো স্প্যানই হয়ে গেছে, লিখেই বা লাভ কি? লিখলেও তো আসবে না, তাই না? লেখা যাবে না, মেন কথা। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, তো আমরা এটা বুঝতে পেরেছি। এরপরে আমরা পরের রোতে যাচ্ছি। এই পরের রোতে মানে 3 নাম্বার রোতে গিয়ে দেখো আগেই জায়গাটা দখল হয়ে আছে। তো আগেই যে জায়গাটা দখল হয়ে আছে সেখানে আর কিছু বসবে না, তার মানে পরের 2টা জায়গা শুধু তুমি কিছু একটা বসাতে পারবা। তো পরের 2টা জায়গা তো ফাঁকা, তাহলে পরের 2টা জায়গা আমরা ফাঁকাই রাখলাম। আচ্ছা, এরপরে আসো 4 নাম্বার রোতে। 4 নাম্বার রোতেও প্রথম কলামের যে জায়গাটা আগেই দখল করা হয়ে গেছে, কারণ 2 3 4 নাম্বারের জায়গা দখল করা হয়ে গেছে। ঠিক আছে, তার মানে ওখানে আমি এই প্রথম কলামে কিছুই বসাতে পারবো না। তার মানে পরের 2টা কলামে যে জায়গা আছে সেখানে কিছু বসাতে পারি, কিন্তু এইখানে আহ এইখানে হচ্ছে তোমার, ও আমরা একটু ভুল জায়গায় বসাইছি, এই যে মাঝখানে বসাতে হবে। আচ্ছা, কিন্তু এখানে ফাঁকা আছে তাই না? এই ফাঁকাটা আমরা দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে কয়টা রোর কাজ হলো? এই একটা রোর কাজ, 2টা রোর কাজ, 3টা রোর কাজ, এই 4টা রোর কাজ হয়ে গেল। ঠিক আছে, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি জিনিসগুলা। তাহলে জায়গা আগে থেকেই দখল হওয়ার কারণে এই 3 নাম্বার রো যখন আমরা নিয়ে কাজ করতেছিলাম, 3 নাম্বার রো নিয়ে যখন কাজ করতেছিলাম, তখন 3 নাম্বার রোর প্রথম কলামে কিছুই দেয়া যাবে না, কারণ আগে থেকেই জায়গাটা দখল করা আছে। সো এখানে আমরা এই কলামের জন্য কিছুই করতে পারবো না। পরের 2টা কলাম কি করতে হবে?
জাস্ট তৈরি করে ফাঁকা রেখে দিতে হবে। ঠিক আছে, তাই করলাম। 4 নাম্বার ওর ক্ষেত্রেও এখানে কিছু বসানো যাবে না, কারণ আগে থেকেই জায়গা দখল আছে। এই জন্য এই দুইটা জিনিস দিতে হবে, জাস্ট ফাঁকা কলাম ক্রিয়েট করে রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের এই টেবিলটা। এখন আমরা এই টেবিলটা একটু দেখি রান করে কি হয়। তো জিনিসগুলা অনেক অনেক ছোট ছোট হয়ে গেছে। অনেক ছোট হয়ে গেছে, ঠিক আছে, বাট হইছে, ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, অনেক ছোট হয়ে গেছে কেন? কারণ ওর মধ্যে আমরা কিছু লিখি নাই, তাই। তো আমরা কিছু একটা লিখে দিই। ওকে, আচ্ছা, কিছু একটা কি লিখবো এখানে? মনে করো বাংলাদেশ, এখানে লিখলাম পাকিস্তান, এখানে লিখলাম আমেরিকা, ঠিক আছে, এখানে লিখলাম শ্রীলঙ্কা, এখানে লিখলাম মালদ্বীপস। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডেটা আমরা দিয়ে দিলাম। এখন দেখি এর আউটপুটটা কেমন আসে। দেখো এখন মোটামুটি আউটপুটটা আসে। ও, তারপরে আরেকটা জিনিস লিখি নাই, আরেকটা ফাঁকা বাকি আছে। ঠিক আছে, ওটাও ফিল আপ করে দিতে হবে। এই যে এখানে, এখানে লেখো ইন্ডিয়া, এখানে লেখো চায়না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা এটা দেখি যে আমাদের আউটপুটটা কেমন আসে। দেখো আমাদের আউটপুটটা মোটামুটি চলে আসছে, মানে ওখানে ডেটাগুলো দিলে তারপর ঠিক মতো আউটপুট গুলো আসবে। ওকে, তো এই টেবিলটাই আমরা তৈরি করতে চেয়েছিলাম। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে এই টেবিলটা যদি আমরা বুঝতে পারি যে রো স্প্যান কি জিনিস, হ্যাঁ, রো স্প্যানে যে এই এই বাংলাদেশের ক্ষেত্রে আমরা লিখেছিলাম, কল স্প্যান কোথায় লিখেছিলাম, এই যে এটার ক্ষেত্রে লিখেছিলাম। ঠিক আছে, তো আমরা মোটামুটি রো স্প্যান কল স্প্যান সম্পর্কে আইডিয়া পেয়ে গিয়েছি। তো যদি তুমি আইডিয়া পেয়ে যাও ভালোভাবে, তাহলে এখন ওই টেবিলটা তোমার কাছে ইজি লাগবে। আচ্ছা, কোনো সমস্যা আছে এই টেবিলটুকুর মধ্যে কাজ করাতে? কোনো সমস্যা আছে? এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? দেখো তো কোনো জায়গায় বুঝতে প্রবলেম আছে? না স্যার, আচ্ছা, জাস্ট যে হিসাবটা মিলাইতে মেবি একটু প্রবলেম হতে পারে, যে কোনগুলা খালি রাখবো কোনগুলা লিখবো। যেগুলা স্প্যান হয়ে গেছে ওইগুলা ওইগুলা দিতেই হবে না। যেমন প্রথম কলাম স্প্যান হয়ে গেছে, এখানে প্রথম কলাম আমি দিই নাই, দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম দিয়েছি শুধু। ঠিক আছে, আর ডেটা যদি যে কোনো একটা গ্যাপ রাখো সমস্যা নাই, কিন্তু বাকিগুলোতে ডেটা থাকলে মানে সুন্দরভাবে টেবিলটা দেখা যাবে, না হলে টেবিলটা ওই যে আগের মতো বড় ছোট করে আসবে। ঠিক আছে, যে কোনো একটা গ্যাপ রাখতে পারো, মানে ডেটা গ্যাপ আচ্ছা যে কোনো একটা টেবিলের। যেমন আমি যদি এখানে মালদ্বীপ গ্যাপ রাখি তাহলে কেমন আসে দেখি। মালদ্বীপ গ্যাপ রাখলে মোটামুটি এটা ফাঁকা আসছে। হ্যাঁ, একটা ফাঁকা আসছে, সমস্যা নাই, কিন্তু বাকিগুলো তো আসছে। হ্যাঁ, বাট যদি তুমি দুইটা ফাঁকা রাখো তাহলে কি হবে, এটা ছোট হয়ে যাবে, হ্যাঁ, চিপা হয়ে যাবে। যাই হোক, তো এই হচ্ছে আমাদের আউটপুট। আমরা টেবিলটা তৈরি করতে পেরেছি সুন্দরভাবে। এখন আমরা এই টেবিলটা তৈরি করব। এই টেবিলটা, এই টেবিলটা তোমরা তৈরি করতে চেয়েছিলে। এই টেবিলটা দেখা যাচ্ছে এত সুন্দর, কিন্তু সুন্দর জিনিসের পিছে পরিশ্রম লাগে বেশ। ওকে, তো এইটা আমরা টেবিল 2 নামে সেভ করব। সেভ অ্যাজ টেবিল 2, তো ডেস্কটপে। আচ্ছা, ডট দিয়ে এইচটিএমএল, অবশ্যই এইচটিএমএল না দিলে কাজ কিন্তু করবেই না। আচ্ছা, এর আগেরটা থেকে আমরা একটু কপি পেস্ট করে দিই।
যাতে লেখা সুবিধা হয়। আচ্ছা, কপি পেস্ট করে নিলাম। এখন আমাদের ইচ্ছা মতো আমরা এখানে কাজ করতে পারবো। এই রো স্প্যান, কল স্প্যান এগুলা কেটে দিই। এই বাংলাদেশ কেটে দিই, মানে এগুলা কেটে দিব আমরা। হ্যাঁ, এডিট করে দিব। এখন দেখো তোমার এইখানে আছে কি কি আর আমরা লিখবো কি কি। আচ্ছা, তোমার আছে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা রো। তার মানে 5টা রোর জন্য 5 জোড়া টিআর লাগবে। তো আমাদের অলরেডি 4 জোড়া আছে, আর এক জোড়া আমরা কপি করে পেস্ট করে দিয়ে 5 জোড়া টিআর নিয়ে নিই। হয়ে গেল 5 জোড়া টিআর নেয়া, মানে 5টা রো। মানে প্রথমে তুমি রো চিন্তা করবা, কলামের চিন্তা পরে। আচ্ছা, 5 জোড়া রো নেওয়া হয়ে গেল। এখন তুমি কলামের চিন্তা করো। কলাম হচ্ছে 1 2 3 4 5 6 7টা কলাম। আচ্ছা, 7টা কলাম হলেও দেখো এখানে প্রথম 3টা কলামকে স্প্যান করা আছে। কে স্প্যান করছে? এই যে এ, সে প্রথম 3টা কলামের জায়গায় দখল করে বসে আছে। আবার 2টা রোর জায়গাও দখল করছে। কলাম আর রোর জায়গা সে একসাথে দখল করছে। তার মানে এখানে লিখতে হবে কল স্প্যান ইকুয়াল টু 3, কারণ 3টা কলামের জায়গা দখল করবে। আবার রো স্প্যানও করছে সে। রো স্প্যান ইকুয়াল টু কয়টা রোর জায়গা দখল করছে? 2টা রোর জায়গা দখল করছে। ঠিক আছে, আর এর নাম কি? এর নাম হচ্ছে বি। ওকে, বি না এ, এ হচ্ছে এ। তো এ হচ্ছে এই কাজটা করছে। আচ্ছা, তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে সে কল স্প্যান 3টা করছে আর রো স্প্যান 2টা করছে। ঠিক একই রকম পরে বি নামে আরেকজন আছে, সেও অনেকটা একই কাজ করেছে, কিন্তু সে কলাম স্প্যান করছে টোটাল 4টা। 1 2 3 4, 4টা কলাম স্প্যান করছে, আর রো স্প্যান 2টাই করছে। তো তার নাম হচ্ছে বি। তো প্রথম কাজটা আমাদের কিন্তু শেষ, প্রথম রোর কাজটা শেষ। দ্বিতীয় রোতে কি কিছু আসবে? দ্বিতীয় রোতে কিছুই আসবে না। ঠিক আছে, জাস্ট এই দ্বিতীয় রোটা লিখে ফাঁকা রেখে দাও, কারণ কিছু আসবে না, আগে থেকেই জায়গার দখল হয়ে গেছে দ্বিতীয় রোর। তো জাস্ট দ্বিতীয় রোটা এভাবে ক্রিয়েট করতে হবে, এভাবে টিআর শুরু করে টিআর শেষ, এটা এতটুকু লিখতে হবে। কিন্তু ফাঁকা রেখে দিতে হবে, কারণ কোনো ডেটা তুমি এখানে ইনসার্ট করতে পারবে না, আগে থেকেই দখল করা আছে। এরপরে 3 নাম্বার রোতে কিন্তু একটা ডেটা আছে। ঠিক আছে, সেই ডেটাটা হচ্ছে সি। তো আমরা এইখানে তৃতীয় রোতে সি নিলাম, আর এইখানে টোটাল সে 7টা কলামের জায়গায় একাই দখল করে বসে আছে। তার মানে এখানে তোমাকে দিতে হবে কল স্প্যান, হয়ে গেল, কল স্প্যান মানে কলাম স্প্যান 7। 7। 7টা কলামের জায়গা সে একাই দখল করে বসে আছে। তো হয়ে গেল। কালারের ব্যাপারটা আমরা পরে দেখব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 4 5 5। নাম্বার রো, এটা হচ্ছে 4 নাম্বার রো। 4 নাম্বার রো কি করছে? সে একাই 2 রোর জায়গা দখল করে আছে এবং 6টা কলামের 6 পর্যন্ত কলাম দখল করছে। ঠিক আছে, 6টা কলাম দখল করে আছে। তো এখানে দিতে হবে আগে কল স্প্যান, এই 6টা কলামের জায়গা দখল করে আছে, তাহলে কল স্প্যান 6। আর রো 2টা রোর জায়গা দখল করে আছে, তাহলে রো স্প্যান ইকুয়াল টু আমরা দিব 2, এবং তার নাম হচ্ছে ডি। তো এখানে আমরা ডি লিখে দিলাম, ডি। ওকে, সে কিন্তু 7 নাম্বার কলামটা রেখে দিয়েছে। তো 7 নাম্বার কলামটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো 7 নাম্বার কলামটা হচ্ছে টিডি দিয়ে আমরা এর মধ্যে একটা ডেটা ইনপুট করে রাখবো। সে ডেটাটা হচ্ছে ই, ক্যাপিটাল ই। হ্যাঁ, ওই 7 নাম্বারটা আবার কিছুকে সে স্প্যান করে নাই। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। এবার পরের কলাম 5 নাম্বার কলামের কথা চিন্তা করি, 5 নাম্বার রোর কথা চিন্তা করি।
5 নাম্বার রোর জায়গা আগেই দখল হয়ে বসে আছে। সো 5 নাম্বার রোর জায়গা তুমি পাচ্ছ না, 6টা কলাম পর্যন্ত তুমি পাবাই না। ঠিক আছে, তো 6টা কলাম পর্যন্ত না পেলে গেল 7 নাম্বার কলাম তো পাবা। তো 7 নাম্বার কলামের মধ্যে কি কে আছে? এফ আছে। তো 7 নাম্বার কলামের জায়গা তুমি পাচ্ছ, জাস্ট এইটা লিখে দিলেই 7 নাম্বার কলামে এটা উঠে যাবে। ওকে, কারণ আগের 6টা কলামের জায়গা তো দখল হয়েই আছে এই 5 নাম্বার রোর। এটা 5 নাম্বার রোর, এর 6টা জায়গা দখল করে আছে, এটা আমরা 7 নাম্বার কলামের অংশটুকু লিখলাম। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা এটাকে একটু রান করে দেখি কেমন আসে। তো এই হচ্ছে, এভাবে আসে আর কি। ওকে, তো অনেক ছোট আসছে, এত ছোট আসছে যে বোঝাই কষ্ট হয়ে যাচ্ছে। আমরা এটাকে ঠিকঠাক ভাবে উঠাইছি কিনা সেটা দেখতে হবে। প্রথম রোর মধ্যে আবার যাই, এটা 3টা কলাম কল স্প্যান হয়ে গেছে আসলে, এই জন্যই সমস্যা হয়েছে। কল স্প্যান হবে, আচ্ছা এটাও কল স্প্যান হয়ে গেছে, কল স্প্যান হবে। আচ্ছা, এবার একটু সেভ করে এবার আউটপুটটা দেখি। তো এবার মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে, বাট বোঝা যাচ্ছে না যে এত জায়গা আছে কিনা। এই জন্য কি করতে হবে, একটু এইগুলার পাশে